আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে মোল্লাপাড়া একটা এলজি ফ্রিজ, এলজি নোফ্রস্ট ফ্রিজ কাজ করার জন্য। এই ফ্রিজটার সমস্যা হলো যে ভিতরে ঠান্ডা কমে গেছে আর খুব জোরে জোরে শব্দ হয়, যে খটখট 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 করে শব্দ হয়। তো বিষয়টা হচ্ছে এই ফ্রিজটার ভিতরে যে কুলিং প্রোটেক্টরটা আছে, মূলত প্রবলেমটা হলো যে হিটারটা ঠিকভাবে কাজ করতেছে না। হিটারটা কাজ না করার কারণে তো এটার ভিতরে বরফ অনেক বেশি জমে গেছে। অনেক বেশি বরফ জমে যাওয়ার কারণে বাইরে ঠান্ডাটা আসতেছে না। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে 100% কমপ্লিট করে দিব কাজটা। এখন আমি ফ্রিজটা খুলতেছি, দেখা যাক ভিতরে কন্ডিশন কি। তো আমি গরম পানি দিয়েছি বেশ পরিমাণে, অনেকক্ষণ গরম পানি দিছি, প্রায় 10 মিনিট মতো গরম পানি দিছি। 10 মিনিট মতো গরম পানি দেওয়ার পরে এখন আমি ইনশাল্লাহ কভারটা খুলবো। খোলার পরে দেখবো যে মূলত প্রবলেমটা কি হয়েছিল। এই হচ্ছে কভারটা খুলছি আমি। খোলার পরেও দেখেন অনেক বরফ রয়ে গেছে। আমি 10 মিনিট পানি দেওয়ার পর, গরম পানি দেওয়ার পরেও এখনো অনেক বরফ রয়ে গেছে। তো এটা হচ্ছে এলজির একটা ফ্রিজ, এলজি নোফ্রস্ট ফ্রিজ। এই ফ্রিজটার প্রবলেমটা হইলো যে আমি হচ্ছে এসি ফ্রিজ, দেখেন এই যে ফ্যানটা ঘুরে দিছি, ফ্যানটা আটকে যেতেছে, এই যে ফ্যানটা বরফের সাথে আটকে যাচ্ছে। ফ্যানটা ঘুরাইতেছি, ফ্যানটা আটকে যাচ্ছে বরফের সাথে, কাট 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 করে শব্দ হয়, মানে বরফের সাথে আটকে যাওয়া। এই হচ্ছে মূলত প্রবলেম। তো ইনশাল্লাহ 100% কাজটা করে দিব। আমি এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় আমি ভিডিও কলও সার্ভিস দিয়ে থাকি। তো আপনার যদি টুকিটাকি কাজ জানেন, দেখেন আমি বরফ 10 মিনিট গরম পানি দিয়ে বরফ গলানোর পরেও এখনো অনেক বরফ ভিতরে রয়ে গেছে খোলার পরে। তো যারা টুকিটাকি কাজ জানেন তারা ইনশাল্লাহ যে কোনো সমস্যার জন্য ফোন দিতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকেই ফোন করে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলে। তো আসলে ভাই অনেক কিছু আপনার ফোনে বললেই আমি বুঝতে পারবো না, আর ফোনে বললেই সব কিছু বোঝা সম্ভব না। আপনি আমাকে ভিডিও কলে দেখাতে হবে যে ভাই আমার এই সমস্যা, তাহলে যদি ভিডিও কলে আপনি আমাকে দেখান তাহলে ইনশাল্লাহ 100% সমস্যার সমাধান করে দেওয়া সম্ভব। কারণ হচ্ছে অনেক ইনভার্টার ফ্রিজ আমি ভিডিও কলে কাজ করে দিছি, নন ইনভার্টার ফ্রিজও বহু ভিডিও কলে কাজ করে দিছি, ফ্রস্ট নো ফ্রস্ট। এ পর্যন্ত আল্লাহর রহমতে 1-1.5 হাজার ফ্রিজ ভিডিও কলে কাজ করে দিছি, যেমন দুবাই, তারপরে সৌদি, কাতার, আবুধাবি, এই বাইরের রাষ্ট্র থেকে, মিডল ইস্টে থেকে ফোন করে, ইউরোপ থেকেও অনেক বাঙালি আছে ফোন করে যে ভাই আমার এই সমস্যা একটু কাজটা করে দেন। তবে অনেক টেকনিশিয়ান ভাই খুব ভালো, ওনার কথাবার্তা ভালো। তো আমি যখন ভিডিও কলে সার্ভিস দিই, কারোর বললে 500 টাকা বললে 1000 টাকা পাঠিয়ে দেয়, আবার কেউ টাকাই দেয় না। তো যারা টাকা দেন না কাজ শেষ হওয়ার পরে, তা আমি বলি যে আপনি একদিন তো দিতে হবে, আজকে দেন নাই আপনার আরেকদিন আমাকে দিতে হবে, ইনশাল্লাহ হাসরের ময়দানে আপনার আমাকে দিতে হবে। কারণ হচ্ছে আমি আপনার কাজ করে দিছি, এমন তো না আমি আপনার কাজ করে দেই নেই। আমি কাজ করে দিছি মানে আমি আপনার কাছে টাকা পাওনা রয়েছি। তো অনেক ভালো মানুষ আছে যে ভাই 1000 টাকা দিবেন ভিডিও কলে কাজ করে দিব। তো ভিডিও কলে কাজ করে দেওয়ার পরে অনেকে 1000-এর কথা বললে 1500 পাঠায় দেয়, 2000 পাঠায় দেয়, যারা ভালো টেকনিশিয়ান। তো আমি ইনশাল্লাহ তাদেরকে 100% সবসময় সাপোর্ট দিয়ে থাকি, যদি যে কোনো টাইমে ফোন দিলে ইনশাল্লাহ সাপোর্ট দিয়ে থাকি। আর যারা 2-1 বার যে কাজ করায় গড়িমসি করে, টাকা দিচ্ছি, অনেকে আমাকে ব্লকও করে দেয় কাজ শেষে। তবে এগুলা ঠিক না আমি মনে করি, কারণ হচ্ছে আমি আপনাকে মেধা খরচ করে দেখিয়ে দিছি, তাহলে এটা আপনি আমার কাছে দেনা রয়ে গেছেন। ইনশাল্লাহ আল্লাহ পাক এর বিচারও একদিন করবে।
তো ইনশাল্লাহ আমি সৎভাবে কাজ করি, আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি। আমার টেকনিশিয়ান ভাই যারা আছে তাদেরকেও আমি সৎভাবে সাপোর্ট দিয়ে থাকি। এই যে কুলিং প্রোটেক্টরটা খারাপ হয়েছে, কুলিং প্রোটেক্টরটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে, তো এই ফ্রিজটার এই সমস্যাটাই হয়েছে, তো ইনশাল্লাহ 100% সমাধান করে দিলাম। তো আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য আপনি ফোন দিতে পারেন, আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। আর আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি। আপনি যদি কাজ নাও জানেন, ইলেকট্রিকের কাজ টুকিটাকি যারা জানেন তাদেরকে দেখায় দিলে তারা কাজগুলো করতে পারে। এই হচ্ছে আমার ভিডিও কলের সার্ভিসের সিস্টেম। আপনি যদি না বুঝেন তাহলে একটা ইলেকট্রিশিয়ান ডাক দিবেন, আমি বুঝাইয়া বলবো, যেভাবে যেভাবে বলবো এইভাবে কাজ করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমার ভিডিও কলে কাজ করার সিস্টেম। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনি 100% সমাধান পাবেন। আর আমি সল চাকরি করে টাকা দেই না, ইনশাল্লাহ সৎভাবে কাজ করি। আল্লাহ পাক খুব ভালো রাখছে সৎভাবে কাজ করার কারণে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। তবে ভাই ইনশাল্লাহ যে কোনো ব্যাপারে ফোন দিতে পারেন, যতটুকু সম্ভব আমার চেষ্টা করব যে 100% সমস্যার সমাধান করে দেওয়ার।